গত পর্বে বলেছিলাম কোরআন থেকে রাজনীতির আয়াত কোরআনুল কারীমের মধ্যে রাজনীতির আয়াত আছে কিনা। আজকে কিছু আয়াত এবং হাদিস বলবো। যখন কোনো মুসলিম শাসক রাষ্ট্র পরিচালক তখন এক একটা আয়াত নেবে আর একটা আয়াত রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে কায়েম করে দিবে। কোরআন থেকে একটা আয়াত নেবে, আইন বিধান কায়েম করে দিবে। একটা হাদিস নেবে, এই হাদিসের অনুপাতে এই আইন বিধান রাষ্ট্রের মধ্যে গোটা দেশের মধ্যে কায়েম করে দিবে। তার মধ্যে ওদিন আমি কয়েকটা আয়াত বলেছিলাম কোরআন থেকে, যে কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা এই ব্যাপারে কিছু আয়াত আমি উল্লেখ করছি, হ্যাঁ হাদিস উল্লেখ করব। এর মধ্যে একটা আয়াত রয়েছে, আল্লাহ এবং রসুল যদি গালি দেয় এই ব্যাপারে কোরআনে কোনো নির্দেশনা আছে কিনা। আছে সূরা মায়দা আয়াত নম্বর 33। আল্লাহ কি বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া সাআউ ফিল আরদি ফাসাদ আয়াকাত্তালু আও ইয়াসুল্লাবু আও তাকাত্তাউ আইদিয়াহুম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ কি বলেন, যারা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে আর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি হলো এই, তাদেরকে হত্যা করা হবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদের দেশ থেকে নির্বাসিত করা হবে। এ হলো তাদের দুনিয়াতে লাঞ্ছনা, আর তাদের জন্য আখিরাতে রয়েছে মহাশাস্তি। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহ এবং রসুলকে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে, যদি রসুলকে গালি দেয়, এর বিধান কি? এই বিধান হচ্ছে হত্যা করা। আমরা সামনে আসতেছি। দ্বিতীয় আয়াত রয়েছে সূরা নিসা আয়াত নাম্বার 11 4 পারায়। সেটা হচ্ছে জমি জমা বিষয়, সন্তানদের জমি কে কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, এই ব্যাপারে কোরআনে স্পষ্ট বিধান রয়েছে। আল্লাহ কি বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততির অংশ সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, পুরুষ নারীর অংশের সমান পাবে। পুরুষ নারীর দুই নারীর অংশের সমান পাবে। তবে সন্তান সন্ততি যদি শুধু দুজন নারীর অধিক হয়, তাহলে তারা রেখে যাওয়া সম্পত্তি 3 ভাগের 2 ভাগ পাবে। আর কেবল একটি কন্যা থাকলে সে অর্ধেক পাবে, এবং তার পিতামাতা উভয়ের প্রত্যেকে রেখে যাওয়া সম্পত্তি 6 ভাগের 1 ভাগ পাবে, যদি তার সন্তান না থাকে। আর যদি সন্তান না থাকে এবং তার ওয়ারিশ পিতামাতা হয়, সে অবস্থায় তার মাতার জন্য তৃতীয়াংশ। কিন্তু তার ভাই বোন থাকলে তার মাতা 6 ভাগের 1 ভাগ। ওইসব বন্টন হবে তারা কৃত ওয়ারিশ সূত্রে অথবা ঋণ পরিশোধের পর। আল্লাহ কি বলেন সূরা নিসার 11 আয়াতের মধ্যে, সম্পত্তির বিষয়ে যখন রাষ্ট্র শাসক কায়েম হয়ে যাবে, তখন কোরআনের ধারক বাহক করা এই আইন জমিনের মধ্যে গোটা দেশের মধ্যে বাস্তবায়ন করে দেবে। তবে যতটুকু আমার জানি, এই আয়াতটুকু, এই কোরআনের এই বিধানটা খুব সম্ভব আমাদের দেশের মধ্যে কায়েম রয়েছে, খুব সম্ভব এই অনুপাতে চলছে। এখন আমরা কিছু হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে ট্রান্সজেন্ডার, সমকামী, এই ব্যাপারে কোনো বিধান আছে কিনা। যখন কোনো শাসক ক্ষমতায় যাবে, ক্ষমতার মস্তদে বসবে, তখন যদি এই জাতীয় কোনো অপকর্মে লিপ্ত হয়, তাহলে বিধান কি? বিধান হচ্ছে হত্যা করা, হত্যা করতে হবে। দলিল কি? দলিল সুনান ইবনে মাজাহ 2561 নং হাদিস, 2506 নং 2561 নং হাদিস। তিরমিজির মধ্যে আসছে 2561 নং হাদিস। কাছে কি বলেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা কাউকে লুত জাতি অনুরূপ অপকর্মে লিপ্ত পেলে তাকে এবং যার সাথে তা করা হয় তাকে হত্যা করো।
কি বলা হয়েছে? ফাকতুলু, হত্যা করতে হবে। যদি এই জাতীয় অপকর্ম পাওয়া যায় দেশের মধ্যে, তাহলে হত্যা করতে হবে। এ হলো রসুলের বিধান। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি জিনা করে, ধর্ষণ করে, এই শাস্তি কি? এর বিধান কি কোথাও আছে কি না? হ্যাঁ, হাদিসের মধ্যে পাওয়া যায়, যদি কোনো নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, তাহলে বিধান কি? তাকে পাথর মেরে হত্যা করতে হবে। দলিল সহিহ বুখারী 6814 নং হাদিস। আমি আবার বলছি, 6814 নং হাদিস বুখারীর। হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ আনসারী হতে বর্ণিত যে আসলাম গোত্রে এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, এসে বলল সে জিনা করেছে এবং নিজের বিরুদ্ধে বিরুদ্ধে 4বার সাক্ষ্য দিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে তার আদেশ দিলেন, তাকে পাথর মেরে হত্যা করা হলো। সে ছিল বিবাহিত। পুরুষ যদি ধর্ষণ করে বা জিনা করে, তার বিধান আছে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। এই হচ্ছে বিধান। দ্বিতীয় বিধান হচ্ছে, যদি কেউ মদ পান করে, মদ পান করলে বিধান কি? এদেশে আর মদের ব্যবসা চলছে। যদি মদ পান করে, তাহলে এর বিধান কি? এর বিধান হচ্ছে তাকে 40টি চাবুক মারা হবে। দলিল বুখারী 6773 হাদিস। 6773 হাদিস। যদি কোনো ব্যক্তি মদ পান করে, তাকে 40টি চাবুক মারা হবে। হাদিসে কি বলা হয়েছে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানের জন্য গাছের ডাল এবং জুতা দ্বারা মেরেছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু 40 চাবুক লাগিয়েছেন। সহিহ মুসলিম হাদিস রয়েছে 1706 নং হাদিস সহিহ মুসলিমে। তাহলে আমরা কি পেলাম? যদি কেউ মদ পান করে, তাহলে চাবুক মারতে হবে। এখন আসি, যদি নবীকে গালি দেয়, আমাদের কলিজার টুকরো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয়, তার বিধান কি? তার বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে। শাতিম রসুল, তাকে হত্যা করতে হবে। দলিল হচ্ছে সুনান আবু দাউদ 4361 নং হাদিস। সুনানে আবু দাউদের মধ্যে আসছে, নাসের মধ্যে আসছে, যদি নবী আমাদের প্রিয় নবীকে গালি দেয়, তার বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে। দলিল আমি হাদিসটা বলছি, ইবনে আব্বাস সূত্রে বর্ণিত, জনক অন্ধ লোকের একটি উম্মু ওয়ালাদ দাসী ছিল, একটি মহিলা দাসী ছিল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত। কি করতো? গালি দিত, তার সম্পর্কে মন্দ কথা বলতো। অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না। সে তাকে ভর্ৎসনা করত, কিন্তু তাতেও সে বিরক্ত হতো না। এক রাতে সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো, সে একটি ধারালো ছোরা নিয়ে বা ধারালো অস্ত্র নিয়ে, ছুরি নিয়ে বা তরবারি নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো। তার দু পায়ের মাঝখানে একটা শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, সে ব্যক্তি এক কাজ করেছে। সে যদি না দাঁড়ায়, তবে তার উপর আমার অধিকার আছে। একথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সেই নিহত দাসীর মনিব। সে আপনাকে গালিগালাজ করত এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো। আমি নিষেধ করতাম, কিন্তু সে বিরত হতো না। আমি তাকে ধমক দিতাম, কিন্তু সে তাতেও বিরত হতো না। তার গর্ভজাত মুক্তার মতো আমার দুটি ছেলে আছে, আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল। গত রাতে সে
আপনাকে গালিগালা শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি। নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল, তার রক্ত বৃথা গেল। সুনান আবু দাউদ 4361 হাদিস নাসের মধ্যে আসছে। এখন আসি আরেকটি হাদিস। কেউ যদি ধর্ম ত্যাগ করে, যদি কেউ ধর্ম ত্যাগ করে, তাদের ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করে, তার বিধান কি? তার বিধান হচ্ছে তাকে হত্যা করা, তাকে হত্যা করতে হবে। এর আগে বলিনি, তিনটি কারণ ছাড়া কোনো মুসলিম হত্যা করা যাবে না। তিনটি কারণ ছাড়া কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। এর মধ্যে একটি হচ্ছে যদি কোনো পুরুষ, বিবাহিত পুরুষ হয়, জিনা করে, জিনা করলে তাকে হত্যা করতে হবে। আর যদি ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করতে হবে। তিরমিজির মধ্যে আসছে 1406 হাদিসের মধ্যে আছে এবং সব কিতাবের মধ্যে রয়েছে হাদিসটি। তিনটে কারণ পেলে মুসলিমকে হত্যা করা যাবে। এর মধ্যে আমি একটি হাদিস উল্লেখ করি, যে ধর্ম ত্যাগ করলে হত্যা করার ব্যাপারে একটা হাদিস রয়েছে, সেটা আমি উল্লেখ করছি। বুখারী 6804 হাদিস, 6804 হাদিস, দণ্ডবিধি অধ্যায়। আনাস রাদিয়াল্লাহু শরীতে বর্ণিত, তিনি বলেন, অকুল গোত্রে একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। তারা সুফায় থাকতো। মদিনায় আবহাওয়া তাদের অনুকূল না হওয়ার কারণে তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য দুধের ব্যবস্থা করুন। তিনি বলেন, আমি তোমাদের জন্য এই ব্যতীত কিছুই পাচ্ছি না যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটপালের কাছে যাবে। তারা সেগুলোর কাছে আসলো আর সেগুলো দুধ প্রস্রাব পান করলো। ফলে তারা সুস্থ মোটাতাজা হয়ে উঠল। ও রাখালকে হত্যা ফলে তারা সুস্থ মোটাতাজা হয়ে উঠল। রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে চলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো। তাদের খোঁজে লোক পাঠালেন। রোদ প্রখর হবার আগেই তাদেরকে আনা হলো। তখন তিনি লৌহ শলাকা আনার আদেশ দিলেন। তা গরম করে তা নিয়ে তাদের চোখ ফুরিয়ে দিলেন এবং তাদের হাত পা কেটে দেওয়া হলো। অথচ লোহা গরম করে তাক লাগায়নি। এরপর তাদেরকে তীব্র মরুভূমিতে ফেলে দেওয়া হলো। তারা পানি পান করতে চাইলে কিন্তু পানি পান করা হলো না। অবশেষে তারা মারা গেল। তাহলে কি পেলাম আমরা এই জায়গায়? বুখারী হাদিস 6804 হাদিসের মধ্যে পেলাম কি, এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে, নাস্তিক আসাদ নূর, নাস্তিক আসিফ মহিউদ্দিন, ওরাকে বলে যে কতটুকু এই মোহাম্মদ কতটুকু নির্দয় হলে একজন মানুষকে হত্যা করে ফেললো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভিডিওটি শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে প্রচার করে দেন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।